আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে রাজবাড়ী 2, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি 3 উপজেলা নিয়ে গঠিত সংসদীয় রাজবাড়ী 2 নির্বাচনী অঞ্চল। এই অঞ্চলে 2টা বৃহৎ দলের মধ্যে একটি দল আজ ত্রয়োদশ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে পরবর্তীতে এখন একই দলের 2 প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ শুরু হয়েছে। যদিও জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী প্রত্যাহার করার কারণে এখানে সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা, যার জীবনের শুরু থেকে পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে উন্নয়নের বিভিন্ন কর্মময় পরিস্থিতি, উন্নতি, সমৃদ্ধির সাথে যার সম্পৃক্ততা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বিদ্যুতায়ন, জনমানুষের মনোনীত নেতা জনাব মোহাম্মদ নাসিরুল হক সাবু। যদিও শারীরিক অসুস্থ, তারপরেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন না পাওয়ার কারণে মনোকষ্টের ভিত্তিতে নির্বাচনে লড়ে যাচ্ছেন। দ্বিতীয় জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, তিনিও দলের একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি নেই। এই নির্বাচনী অঞ্চলের ভোটারবৃন্দ একই দলে 2 জন দক্ষ যোগ্য প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধে চলছে তুমুল লড়াই। হয়তোবা বিগত দিনে 2001 সালের নির্বাচনে যেই বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু তিনি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনী অঞ্চলের গণমানুষের নেতা হিসাবে বিশেষ হৃদ্রতা সৃষ্টি করেছেন। তিনি কি হয় ভোটের মাঠে সেটাই হবে যাচাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে।